আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকে অনেক জেলা থেকে আমার ভিডিও দেখেন। তো আমার ভিডিও বিশেষ করে আমার বাড়ি গাজীপুরে, গাজীপুর থেকে যারা দেখেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন তারা সবাই একটু এই ভিডিওতে আজকে কমেন্ট করবেন। আমি দেখতে চাই যে আমার ছোট যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে, এই ছোট পেজে কোন কোন জেলার মানুষ আমাকে দেখতেছে বা আমাকে ফলো করতেছে। তো এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আসলে জেলাভিত্তিক যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে, এমনকি যারা যারা আমাকে আমাকে পছন্দ করে, আমি সবাইকে নিয়েই একটা গিভওয়ের আয়োজন করব। তো আর যারা আমাকে পছন্দ করেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, আর আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত নেওয়ার চেষ্টা করব। অলরেডি আপনারা জেনে গেছেন যে আমার একটা বাইক অলরেডি বিক্রি করে দিয়েছি। তো নতুন করে বাইক কেনার চিন্তা ভাবনা আছে, যে কোন বাইক কেনা যায় সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তো পার্সোনালি আসলে দুইটা বাইক পছন্দ হয়। তো আসলে এই দুইটা বাইকের মধ্যে কোনটা কেনা বেটার হবে সেটা অবশ্যই কমেন্ট করবেন। জিক্সার এসএফ কেনা, FI-BS কেনা ঠিক হবে, নাকি FZS ভার্সন 2 যেটা আছে সেটা কিনা ঠিক হবে, সে বিষয়ে একটু আমাকে কমেন্টে জানাবেন। তো বর্তমানে আমি আছি হচ্ছে কালিয়াকৈর বাজারে। এটা হচ্ছে আপনার আমাদের গাজীপুর কালিয়াকৈরের প্রাণকেন্দ্র। তো কালিয়াকৈর থেকে আসলে চান্দরা যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তার সৌন্দর্যটা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। রাস্তাটা খুবই সুন্দর, আপনারা যারা এই রাস্তা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন চান্দরার যে রাস্তাটা সেটা কতটা সুন্দর এবং কতটা মানে মনোমুগ্ধকর, সেটি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আমি। তো আপনারা সাথে থাকুন। আজকে আমি মোহাম্মদ হৃদয় ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা জানেন যে আমি বাইক রিলেটেড সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো এখন কথা হচ্ছে যে আসলে কোন বাইকটা কিনলে ভালো হয়, আপনারা একটু সাজেস্ট করবেন এই ভিডিওর মাধ্যমে যে FZS ভার্সন 2 বেটার হবে না জিক্সার SF FI-BS বেটার হবে। তো জিক্সার SF FI-BS এর মাইলেজ আমি যতটুকু শুনলাম যে ওভারঅল 45+ পাওয়া যায়। তো FZS ভার্সন 2 মাইলেজ ওভারঅল 45+ পাওয়া যায়। তো পারফরমেন্সের দিক দিয়ে, টপ স্পিডের দিক দিয়ে, প্লাস হচ্ছে যে ওভারঅল সব দিক দিয়ে দুইটার মধ্যে কোনটা বেটার হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমাদের দেখেন কালিয়াকৈর বাজার নিউ মার্কেট, এটা নতুন হয়েছে। তো মার্কেটটা আপনারা যারা কালিয়াকৈরবাসী আছেন তারা তো জানেন যে এখানে লাক্সারিস পণ্য, প্লাস ঢাকাতে আপনারা বসুন্ধরাতে যেসব প্রোডাক্ট পাবেন কালিয়াকৈর নিউ মার্কেটেও আপনারা সব প্রোডাক্টই পাবেন আপনারা, আশা করি। তো আমি এখন চন্দ্রার উদ্দেশ্যে যাচ্ছি। চন্দ্রা রাস্তা কালিয়াকৈর বাইপাস হয়ে চন্দ্রার যে রাস্তাটা, সেই রাস্তা হয়ে আজকে যাচ্ছি। এই রাস্তাটাই আমি ভিডিও করে দেখাচ্ছি। আর ফোনটা প্রচুর কাঁপাকাঁপি করতেছে, কারণ হচ্ছে যে মোটরসাইকেলের মাউন্টে মোবাইলটা রাখা। আর আমি হচ্ছে আজকে জিক্সার SF FI-BSটা চালাচ্ছি, যে আমার আসলে গাড়িটা চালিয়ে কেমন লাগে বা ফিল কেমন সেটা নেওয়ার জন্য আজকে জিক্সার SF FI-BSটা চালাচ্ছি। তো এই বাইকের আসলে রেডি পিক আপ, যেটা আসলে মনে হচ্ছে যে রেডি পিক আপ খুব সহজেই টান উঠতেছে, যেটা খুব ভালো মনে হচ্ছে। FZS বাইকও আমি চালাইছি, তবে FZS-এর তুলনায় মনে হচ্ছে যে জিক্সার SF-টা একটু ইনিশিয়াল পিক আপ আছে, রেডি পিক আপ যেটাকে বলে। তো তারপরেও আপনারা অবশ্যই জানাবেন যে আসলে কোন বাইকটা নেওয়া ভালো হবে। আর ওভারঅল সব মিলিয়ে যেটা বলা যায় যে কোন বাইক নেওয়া ঠিক হবে, দর্শকের পরামর্শ অনুযায়ী নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখা যাক কী করা যায়। তবে আপনারা সবাই কমেন্ট করবেন, এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। আর বিশেষ করে যারা অন্যান্য জেলা থেকে ভিডিও দেখেন তারা বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে যদি আমি একটা আপনাদের পছন্দ মিলিয়ে আমার পছন্দ মিলিয়ে যদি একটা বাইক নিতে পারি, তাহলে আশা করি অনেক ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করবেন। সব মিলিয়ে যে বিষয়টা আসলে দাঁড়াচ্ছে যে বাজেট মোটামুটি ইস্যু না, তবে একটু পারফরমেন্সটা ভালো হওয়া দরকার। যে বাইকটা নিয়ে আসলে অনেক দিন সুন্দরভাবে চালাতে পারবো কোনো সমস্যা ছাড়া, প্লাস হচ্ছে যে মোটামুটি স্পিড
ভালো থাকলে ভালো হয়। কারণ হচ্ছে কমিউনিটি সেগমেন্টের বাইক তো আমি পালসার চালাইছি, যেটা হচ্ছে আপনারা জানেন যে পালসারের শক্তিশালী গাড়ি, বিল কোয়ালিটি অনেক ভালো, কিন্তু হচ্ছে যে বাইকের টপ স্পিডও ভালো, কিন্তু হচ্ছে ইনিশিয়াল পিক আপটা পালসার নেয়, যেটা হচ্ছে যে ওভারটেকিংয়ের জন্য খুব কাজে দেয়। তো আমি যেহেতু হাইওয়েতে বাইক চালাই, যেটা ওভারটেকিংয়ের জন্য খুবই বেগ পোহাতে হয় পালসারে, যেটা আপনি দেখা গেছে যে যেটা রেডি পিক আপের একটা বাইক নিয়ে যাওয়া হবে, খুব তাড়াতাড়ি আপনি ওভারটেকিং করতে পারবেন, সেটা কিন্তু পালসার দিয়ে করতে পারবেন না। তো আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে এই দুইটা বাইকের মধ্যে কোনটা নিলে ভালো হয়, বা এই দুইটা ছাড়াও যদি অন্য কোনো বাইক থাকে সাজেস্টে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।